নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা নাগাদ। আজকাল আমার সকালবেলায় না একটা খুব সুন্দর অভ্যাস তৈরি করেছি জানেন, অনেক কষ্টে মনোনিবেশ করতে পেরেছি, তারপরে এই অভ্যাসটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে 2 বছর আগে আমি না বইমেলা থেকে একটা আশাপূর্ণা দেবীর 12টি উপন্যাসের সমগ্র কিনেছিলাম। আগে স্টুডেন্ট লাইফ হলে ওই বইটা শেষ করা এমন কিছু ব্যাপার ছিল না, বায়ে হাত কা খেল যাকে বলে। কিন্তু এখন তো সেটা সময় বের করে মনোনিবেশ করাটাও অনেক কষ্টকর। তাও চেষ্টা করেছি একটা অভ্যাস তৈরি করা, যেহেতু ওই সময়টা পিয়াংশ ঘুমিয়ে থাকে, তাই সকালে উঠে বেশ কিছু কাজ সেরে ফ্রেশ হয়ে গোপালকে বাল্যভোগটা দিয়েই কিন্তু আমি একটু বইটা নিয়ে নাড়াচাড়া করে কিছুটা পড়ে ফেলার চেষ্টা করি, তাতে একটু ভালো লাগে জানেন তো। আর তারপরে এখন যেই ঘড়িতে বাজে 7:30, যেহেতু বৃহস্পতিবার, রান্নার বেশ চাপ। আর তারপরে আজকে হচ্ছে প্রিয়াংশের স্কুলে টিচার্স ডের একটা প্রি সেলিব্রেশন আছে। যেহেতু আগামীকাল শুক্রবার টিচার্স ডে, তাই আজকে সেলিব্রেশনটা হবে বলে বললাম প্রি সেলিব্রেশন। তাই ঝপাঝপ আর কি রান্না গ্যাসে দুটো চাপিয়ে দিয়েছি। একটাতে ভাত, একটু ঢেঁড়স সেদ্ধ দিয়ে, আর একটাতে বসিয়েছি ডাল। চাল কুমড়ো দিয়েছি জানেন, কারণ এখন তো ভাদ্র মাস চলছে, লাউ খাই না, তাই লাউয়ের চাল কুমড়োর আগমন হয়েছে আমাদের বাড়িতে। তো বেশ ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে লাউ অথবা চাল কুমড়োর ডাল কিন্তু বেশ সুস্বাদু লাগে। আর আমি তো বরাবরই জানেন তো, বৃহস্পতিবার যে ডালটা খাই সেটা আমি বুধবার দিন সিদ্ধ করে রাখি। কারণ কি, এই ডালটা যে আমি প্রেশার কুকারে সকালবেলায় সিটি ফেলে সেদ্ধ করব, প্রিয়াংশের কান এত পাতলা, ও সাত সকালেই হয়তো উঠে যাবে, ওই জন্য আর কি এই ব্যবস্থা। আর দুটো গ্যাসে দুরকম বসিয়ে দিয়ে বসে পড়েছি একটু চা নিয়ে। চাটা যতক্ষণ না হয় ততক্ষণ মনে হয় সকালটা শুরুই হয় না বা ইনকমপ্লিট থেকে যায়। আর এই যে টেবিলটায় একটা স্ক্র্যাচ দেখছেন, আজকে প্রায় এই বাড়িটির বয়স হচ্ছে 43 বছর, আর 43 থেকে 44 বছর। আর টেবিলটার বয়সটা আমার ঠিক জানা নেই, তবে খুব পুরনো জানেন। টেবিলটা নাকি আগে আরও বড় ছিল, 6 সিটার ছিল, তো ওটা কাটিয়ে এখন 4 সিটার হয়েছে। তা টেবিলটা বেশ পুরনো বলে একটা স্ক্র্যাচ পড়ে গেছে। তবে টেবিলটা চেঞ্জ করার মাঝখানে প্রসঙ্গ উঠেছিল, কিন্তু আমার মনে হয় যে পুরনো জিনিস যত থাকে তত কিন্তু ভালোই লাগে। এগুলোতে একটা নস্টালজিয়া, বেশ ভালো লাগে। একটা পুরনো দিনের টেবিল রয়েছে ডাইনিং স্পেসে, ভাবতেই ভালো লাগে। তো যাই হোক, চাটা শেষ করে আমি কিন্তু দুটো বোতল এখন ফিল করে নিচ্ছি, একটা প্রিয়াংশের, একটা আমার। যেহেতু আমি ওকে দিয়ে বসে থাকি, সেই জন্য গরমে তো বেশ জল তেষ্টা পায়, সেই জন্য আর কি দুটো বোতলই ভরে নিলাম। তারপর ওইদিকে কিন্তু ডালটা হয়ে গেছে। এই যা তেলের কন্টেনারের তেলটা শেষ হয়ে এসেছে, ওটাকে ফুলফিল করতে হবে। তবে দাঁড়ান, আগে একটু ফোড়নটা দিয়ে নিই। যেহেতু চাল কুমড়োর ডাল, সেই জন্য কালো জিরে ফোড়ন দেবো, যে বললাম লাউয়ের জাত ভাই, সেই জন্য আর কি কালো জিরে ফোড়ন দেবো। আর এই ছোটো কড়াইটা কিন্তু আমার নতুন, সেটা তো যারা আমার ব্লগ দেখেন তারা জানেনই। আসলে আমার আগে 3টে কড়াই ছিল জানেন, তো একদম ছোটো যেটা হাতল ছাড়া আর কি, সেই কড়াইটার মধ্যে আমি ডাল ঠাল করতাম, এই বড় কড়াইটার মধ্যে ফোড়ন দিয়ে করতাম। তবে 3টে কড়াই বলে এমন ভাববে না যে 3টে কড়াই একদিনে বের করে প্রতিটা কড়াইতে একটা একটা করে রান্না করতাম, তেমনটা না। কিন্তু হাতে একটা এক্সট্রা রাখতাম, সুবিধা হতো। কিন্তু এক ঠাকুরমশাই সদ্য বিয়ে করেছে, সে কিছু সংসার সাজানোর জন্য আর কি কিছু জিনিস চেয়েছিল, তা ওই কড়াইটা দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আর কি ওটা সাবস্টিটিউট হিসেবে আমি এই ফোড়নের কড়াইটা কিনেছি। আজকাল বেশ এই ননস্টিকের আবার চায়ের বাটির মতন হাতলওয়ালা কড়াইগুলো বেরিয়েছে, তা আমি ওইগুলো না, এইটা কিনলাম, এটা বেশি ভালো লাগলো। তো যাই হোক, ওইদিককার কিছুটা কাজ সেরে ফোড়নটা দিয়ে এসে আমি এদিকে কিন্তু এই ঘরের জানলাগুলো খুলে নিচ্ছি। বেশ বেলা হলো জানেন, 8টা বাজে। আসলে জানলাগুলো এর আগে খুলতে পারি না, কিন্তু আমার কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা অভ্যাস হচ্ছে, দিন ভালো থাকলেই আগে জানলাগুলোকে ফটাফট করে খুলে দেওয়া, তাতে ঘরে বেশ কিছুটা আলো বাতাস খেলে। কিন্তু আজকাল যা বৃষ্টি হচ্ছে আর যা একটা নিম্নচাপ চেপেছে, সেই জন্য আর কি এই অবস্থা। আকাশটা দেখুন আজকে দুর্দান্ত, পুরো মনে হচ্ছে শরতের আকাশ। আর মা দুর্গা আসছে এই তো মনে হচ্ছে। তো সামনের বাড়িতে দেখেছেন যে পতাকাটি ছাদের চূড়ে লাগিয়েছে, ওটা ওদের ঠাকুর ঘর, ওরা বৃন্দাবনে গেছিলো, সেইখানকার একটা ধ্বজা এনে লাগিয়েছে। আর এইদিকে দেখুন, আমি একটু ছাদে উঠেছি, নিচে দেখলাম সবজি হাঁক শুনে উকি দিলাম, দেখলাম সামনেই একটা গাড়িতে করে একজন ভদ্রলোক আর কি সবজি এনেছে। তো এই সবজিগুলো
দেখে বেশ ভালোই লাগছে। মোটা মোটা শাপলা আছে, কচুরলতি আছে, লাল শাক আছে, কলা আছে, তারপরে বাতাবি লেবু আছে, আরও নানান রকম সবজি। তো এখন কিছু নেব না, কারণ আমার ফ্রিজে রয়েছে যথেষ্ট পরিমাণের সবজি সারা সপ্তাহের জন্য। আর আলুগুলোকে একটু ভাপ দিয়ে নিলাম, তার কারণ হচ্ছে যে ফুলকপি বসাবো। এই কে উঠে গেছে ঘুম থেকে? কে উঠেছে ঘুম থেকে? কে? মুখ ঠিক করো, মুখ ঠিক করো। কে উঠেছে ঘুম থেকে? কে উঠেছে বলো? কে? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। কে উঠেছে বলো? এই দেখুন শুয়ে কী করলো, এটাকে ছিঁড়ে ফেললো। যাই হোক, এটা পাল্টে দেবো। এটা এসব কাপড়গুলো ডাস্টিংয়ের কাজে ভালো লাগে, ভালো হয়, পাতলা কাপড় তো, ওটা এখন সেটাতেই ইউজ হবে। পিয়ান্স ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে একটু দেখে আসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে আগে এক গ্লাস জল খায়, সেগুলো দেখে আসলাম যে খেলো কি না। তারপরে এই যে আলুগুলো এখন ভেজে নিচ্ছি। তবে না, এটা ফুলকপির আলু না, জানেন, এটা হচ্ছে আলুর দমের আলু। আগে ভেজে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো, তাতে কী হয়, আলুগুলো বেশ নরম হয়। আর এই সময়টা যতক্ষণে নরম হবে ততক্ষণে কিন্তু আমি ফুলকপিটা করে নেব। ওই জন্য এই ব্যবস্থা, মানে যতটা পারা যায় বুদ্ধি খাটিয়ে করা যায়, তাতে কি যখন আমি পরে আলুর দমটা বসাবো তখন চট করে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর খুব চট করে রান্নাটা হয়ে যাবে। তো চলুন, ও ঘেমে নিয়ে নরম হতে থাকুক, দুর্বল হতে থাকুক, এদিকে কিন্তু আমি ফুলকপির আলুটাও ভেজে নিচ্ছি। আর ফুলকপির আলুটা ভাজতে ভাজতে এই দেখুন কিছুটা সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। এটা হচ্ছে প্রিয়াংশকে একটু টিফিনে যে চিড়ের পোলাও দেবো ভাবছি, তো সেই জন্য আর কি এগুলো কেটে নিয়েছি। আর এখানে যা রেগুলার মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দুরকম লঙ্কা, মানে লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, আবার কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে বেশ কষিয়ে কষিয়ে করবো এটাকে। তো মশলা কষাতে কষাতেই মনে হচ্ছে যেন এখনই মানে তরকারিটা দেখে বেশি লোভনীয় লাগছে। তো চলুন তরকারিটা সেরে নিই, তারপরে বেশ কিছু কাজ আছে সেগুলোকে আজকে ঝটপট ঝটপট সারতে হবে। ওই যে বললাম প্রিয়াংশের স্কুলে প্রি সেলিব্রেশন রয়েছে, সেজন্য আজকে কিন্তু একটু সময় মতন যেতে হবে, বরং তার কিছুক্ষণ আগেই যেতে হবে। আর ভাবছি ওকে দিয়ে একটা কিছু বানিয়ে নেব, বানিয়ে তারপরে একটা পেন এনেছি, সেই পেনটা দিয়ে আর কি মানে স্কুলের টিচারকে আর কি ওকে দিয়ে দেওয়া হবে। তো সেগুলো আর কি রান্না টান্না করে স্কুলে যাওয়ার আগেই তৈরি করতে হবে। এগুলো কালকে সন্ধ্যেবেলায় না করানোর একদম টাইম পাইনি। তো চলুন, আমার কাজ তো দ্রুতগতিতে এগিয়ে চলছে। আর ওইদিকে চলুন দেখি যে প্রিয়াংশ বাবাজি সে এখনও বিছানায় গড়াচ্ছে নাকি উঠে ব্রাশটা করলো। এই যে একটু ঝোল দিয়ে দিলাম, জলটা গরম করে রেখেছিলাম, তো ঝোলটা দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে আর কি কফিগুলো কিন্তু ভালো রকম সেদ্ধ হবে। আমি কিন্তু ভাপ দেওয়ার সময় আর কি কফিটা বেশি মানে একদম নরম করে ভাপ দিইনি। তো চলুন, দেখলাম প্রিয়াংশ তার দাঁত মেজে নিয়েছে, আর ওকে খালি পেটে আমি একটা কলা ধরিয়ে দিয়েছি, কারণ ওর একটু কনস্টিপেশনের সমস্যা আছে, সেই জন্য না এই কলাটা ওকে সকালবেলাটায় দিয়ে থাকি। তো চলুন, ছাদে এসেছি। ওই যে পাশের বাড়ির ঘুঘুটা দেখছেন, সেই ঘুঘুটা এতক্ষণ আমাদের রেলিংয়ে বসেছিল, আমাকে দেখেই দৌড়ে পালালো। দেখুন একটা কি সুন্দর নীল ফুল ফুটে, তো মা আবার একটা সাদা ফুলও ফুটেছে, এই ফুলটা বেশ বড় হয়েছে। আর এ দেখুন একটা আবার ছোট্ট ফুল, কালকে আবার একটা ফুল, ভাবলেই এত ভালো লাগেনি, মানে নিজের হাতে লালন পালন করা গাছে এরকম যদি ফুল ফল হয় দেখলে তো মনটা ভরে যায়। এই যে টগর ফুলের কন্ডিশন দেখুন, কতগুলো ফুল হয়েছে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা মতন ফুল হয়েছে। ওয়াও, আজকে সব কটা ফুল মা তুলসী পাবে। ওই যে আরেকটা 8টা, তো আজকে 8টা ফুল মা তুলসীর জন্য বরাদ্দ। তো চলুন, গাছে আজকে ভাবছি জল দেবো না, কারণ গাছের গোড়াগুলো এখন বেশ ভিজে ভিজে। আর এইদিকে প্রিয়াংশ তো কলা টলা খেয়ে ও ঠাকুমার ঘরে বসে খেলছে। এই ঘরটা ওর পছন্দের একটাই কারণ কি জানেন, লাগো একটা ব্যালকনি আছে, এখানে যথেষ্ট আলো বাতাস ঢুকে, আর ওই ব্যালকনি দিয়ে কিন্তু বসে বসে রাস্তার লোকজন দেখে, তাই ওই ঘরটা ভীষণ পছন্দ করে। আর এইদিকে আমার ফুলকপির তরকারি বসানো পাশে, আর এইদিকে আমি করে নিচ্ছি, রুটিগুলো পটাপট সেঁকে নিচ্ছি। রুটি সেঁকতে সেঁকতে ভাবছি, চিন্তা করছি যে কী করা, মানে কী বানাবো। ভাবছি একটা কার্ডের মতন বানাবো, আমার কাছে মাউন্ট বোর্ড রয়েছে, তো সেই কার্ডের মধ্যে কী ওকে দিয়ে করাবো। তো দেখি রান্না করতে করতে একটু চিন্তা ভাবনা করি। আর ওইদিকে ফুলকপিটা আমার নামানো হয়ে গেছে, এখন কষাচ্ছি হচ্ছে একটু আলুর দমের জন্য মশলা।
তো যা যা রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, এই হচ্ছে রেগুলার মশলা। আর এর মধ্যে একটু টমেটো দিলাম, টমেটো তো মাস্ট, নইলে গ্রেভি হবে না। আর এই যে দেখুন আমার ফাইনাল লুক, ফুলকপির তরকারি। তো এই যে এটা দিয়ে টিফিন খাওয়া হবে সকালবেলায়, আর যদি থাকে দুপুরবেলায়। আর দুপুরের জন্য আর কি এই আলুর দম ডাল দিয়ে মেখে খাবে, অথবা রাতের বেলায় রুটি দিয়ে খাবে। তো চলুন, মশলাটা মোটামুটি হাফ কষানো হয়েছে, এরপরে কিন্তু ভাজা আলুগুলোকে দিয়ে আলুর সঙ্গেও মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। আমরা ছোটোবেলায় এই টিচার্স ডে বা এই সব দিনগুলোতে কত কিছু করতাম, নিজের হাতে কার্ড বানিয়ে দিতাম, বা মানে নিউ ইয়ারে আর কি সুন্দর কার্ড বন্ধুদের জন্য কিনতাম, বা টিচারদের গোলাপ দেওয়া, এসব কত কিছুই না করতাম। আর এখনকার বাচ্চাদের মধ্যে আমি দেখি যে সেই সরলতাটাই যেন মানে চলে গেছে। উল্টে তো নিউজ পেপারে বা খবরে দেখা যায়, কিছুদিন আগে একটা খবর দেখলাম, ও সাউথের কোনো একটা স্কুলে, কেরালার কোনো একটা স্কুলে টিচারকে ধরে গালে ঠাস করে চড় মারলো। তো যাই হোক, এই যে আমার আলুর দম, আর এই যে তখন যেমন বললাম যে এই সবজিটাকে আগে ভেজে একটু নরম করে নিয়েছি, তারপরে এই চিড়েটা দিয়ে একটু চিড়ের পোলাও বানিয়ে দেবে। এটা হচ্ছে প্রিয়াংশের স্কুলের টিফিন। আর যদি কিছুটা মানে যদি টিফিন বক্সে দিয়ে দেখি যে একটু বাড়তি হয়েছে, তাহলে কিছুটা রেখে দেবো, বিকালে এসে এটা গরম করে দেবো, খেয়ে নেবে। মানে এটা ওর ইভিনিং স্ন্যাক্সও হয়ে যাবে। তো যেটা বলছিলাম, টিচারদের তো আজকাল কেউ মানে সম্মানই করে না আগের মতন। তবে আমাদের মধ্যে জানি না, আমাদের জেনারেশন পর্যন্ত সকল ছেলেমেয়েদের মধ্যে দেখি বেশ এখনও এই জিনিসটা রয়েছে। আর তার থেকেও বড় কথা, আমি তো ভিডিওর শুরুতে যেটা আমার খুব অন্যায় হয়েছে, মাফ করবেন, সেটা হচ্ছে আমার জানানো উচিত ছিল ইন অ্যাডভান্স সকল মানে শিক্ষকদের। আর বিশেষ করে আমাদের তো শিক্ষাগুলো প্রথমেই শুরু হয় আমাদের বাড়ি থেকে, আমাদের বাবা মার থেকে। তো সকল মানে বাবা মা বা অভিভাবক আর সকল শিক্ষকদের জানাই আমার আন্তরিকভাবে মানে হ্যাপি টিচার্স ডে ইন অ্যাডভান্স। তো আমার ওইদিকে শোলা কচুটা ওরকম আলু ভাজার মতন কেটে কার্ডটা কিন্তু বানিয়ে নিয়ে আসলাম প্রিয়াংশের জন্য। আর এইটা হচ্ছে স্কুলের একটা প্রোগ্রাম, তো একটুখানি দেখুন। কি হলো? জানি না এইটুকুনি ক্লিপিংসে কতটা কি বুঝতে পারলেন নাটকের বিষয়বস্তু। অনেকেই তো অডিয়েন্সের মধ্যে বেশ ভাবুক হয়ে পড়েছিল। আর তবে আসার সময় কিন্তু এই প্যান্ডেলটি দেখে এক মুহূর্তে মনটা ভালো হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।